আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিআরপিতে গেছিলাম থেরাপির জন্য। আর কিছু কথা বলবো আপনাদের সাথে, কিছু অভিজ্ঞতা। থেরাপির জন্য অপেক্ষা করতেছিলাম। থেরাপি যে কাগজটা আসলে দেখে উনি এখনো নাই রিসেপশনে। তো আমার মতো অনেক মারাই অপেক্ষা করতেছিল। পাশে একটা মা অপেক্ষা করতেছে, টাইম জিজ্ঞেস করলো আমাকে। আমি বললাম বাচ্চাটা দেখতে সাইজে ছোট, বাট চেহারাতে মনে হচ্ছিল ওর বয়স আছে। তো কিছুক্ষণ কথা বললাম, মনে হলো একটু জিজ্ঞেস করি আপনি কি থেরাপি নেন। পরে বাচ্চার মা বলল আমি ফিজিওথেরাপি নেই। তো আপু আপনার বাচ্চার বয়স কত? বলে 6.5 চলে। বাচ্চাটা দেখতে মনে হয় যেন 2-3 মাসের বাচ্চা, ছোট। আর জেনেটিক প্রবলেম। আমি ভাবলাম যে জিনগত প্রবলেম, কয় না এটা একটা ভাইরাস, জন্ম থেকেই এই। বাচ্চাটাকে কি আদর করতেছে আসলে। মার কাছে সন্তান যেমনই হোক সোনার টুকরা, কলিজার টুকরা। আর দেখে ভালো লাগতেছিল। আর আল্লাহকে বলতেছে আল্লাহ যেন সুস্থ করে দেয় বাচ্চাটাকে। পরে থেরাপি শেষ করে রুহানির স্ট্যান্ডিং ফ্রেমের জন্য আসলাম। 2019 সালে ওর স্ট্যান্ডিং ফ্রেমটা সিআরপি থেকে বানায় নিয়েছিলাম আমি। তো একটু পুরান হয়েছিল, কিছু জিনিস নষ্ট হয়েছিল, যার কারণে ঠিক করতে দিয়েছিলাম। এখন এটার কাজ কমপ্লিট হয়েছে। এখন স্ট্যান্ডিং ফ্রেমটা ফিট করে দিচ্ছে ওনারা। আরেকটা কাজ আছে, আরেকটা ইউনিট থেকে আবার পায়ের ফিতাগুলো চেঞ্জ করতে হবে আমাদের। ফিট করা শেষ, বিল করলাম। বিল করে এখন ফিতার জন্য এখন আবার আরেক ইউনিটে যাই ওয়েট করতেছি, যেখানে আসলে স্ট্যান্ডে ওর সেটিং চেয়ারটা বানাইছি ওই জায়গায় বসে আছি আমরা। রিসিট করতে হবে, এখানেও রিসিট করতে হবে। রিসিট করে পরে বিল করে স্ট্যান্ডিং ফ্রেমের ফিতাটা লাগাবে। ওনারা মাপ নিবে, রুহানিকে দাঁড়া করাইয়া পায়ের মাপটা নিবে। নতুন এফও পরানোর পরে স্ট্যান্ডিং ফ্রেমটা ময়লা ছিল, ওনারা মুইসা দিল। যে জায়গা থেকে ঠিক করানো হয়েছে ওই জায়গায় ধুলাবালি কিছু লাগছে আর কি। এখন রুহানিকে দাঁড় করায় দেখবে রুহানির মাপটা ঠিক আছে কিনা। একটু বড়, আগে যে পজিশনে ছিল ওই জায়গা থেকে একটু, ও তো এখন একটু বড় হয়েছে। তো সেইভাবে আর কি ওনারা করে দিবে। এর জন্য মাপটা আবার নতুন ভাবে নিচ্ছে। রুহানি দ্বারায় খুব খুশি। দেখতেছে, জিজ্ঞেস করে আপনার নাম কি। সবাইকে জিজ্ঞেস করবে প্রথম আপনার নাম কি, কেমন আছেন, সালাম দিবে। মাশাআল্লাহ অনেক মিশুক, সবার সাথে সুন্দরভাবে কথা বলে, এটা আলহামদুলিল্লাহ। তারপরে ফিতার মাপটা নিচ্ছে এবং স্ট্যান্ডিং ফ্রেমের যেই পজিশনটা এটা আমি একটু বুঝে নিতেছি, কারণ ওনারা তো জানে। আগেও জানতাম, দাঁড় করাইছি এতদিনও আমি। এখন নতুন ভাবে একটু জানলাম যে কিভাবে কি করলে ভালো হয়। উনি দেখায় দিল। তারপরে আমি তারপর রুহানির মাপ নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিল করতে যাব। রুহানিকে খুলে দিচ্ছে। তো রাস্তায় দেখলাম একটা মেয়েকে, আরেকটা মেয়ে নিয়ে আসতেছে। যে মেয়ের 2টা পা নাই, আরেকটা মেয়ে, যে মেয়েটা নিয়ে আসতেছে ওই মেয়ের আবার একটা হাত নাই। দেখে ভালো লাগতেছে, সুন্দর ফ্রেন্ডশিপ। এখন বাসায় চলে যাচ্ছি, এটাই বাস্তবতা। একজন আরেকজনকে সাহায্য করবে, উপকার করবে, কথার মাধ্যমে করবে বা যেভাবেই হোক করবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।